আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি বাগেরহাট থেকে। আমাদের সাথে রয়েছে জালাল ভাই, লিটু মামা, সোহেল ভাই, মাসুদ আঙ্কেল, বুরহান ভাই এবং আমি। আমরা দেখতে পাচ্ছেন সিলেটে 5 ভাই হোটেলে এখন অবস্থান করছি। হোটেলটা খুব সুন্দর, একটি নামকরা বিখ্যাত হোটেল। এই হোটেলের নাম শুনে আমরা চলে এসেছিলাম। তারপরে রাজপানসির যে চা, সেটা খুবই বিখ্যাত এবং অসাধারণ স্বাদ। আমরা এখানে রাতে পৌঁছেছিলাম ঢাকা থেকে। তো বুরহান ভাই আসলে এই আগুন পানের বিষয়ে খুবই এক্সাইটেড। আমরা হল ইনে পৌঁছালাম রাত প্রায় 2টা বাজে। হোটেলটা খুবই সুন্দর ছিল। মোটামুটি ওভারঅল যে রিভিউ, সেটা ভালো দেখেই আমরা এখানে চলে এসেছিলাম। বুরহান ভাই আমার জন্য অপেক্ষা করছে। দেখেন কি সুন্দর বেড গুছানো। হোটেলের রুমটা খুব সুন্দর পরিষ্কার, বাথরুমটাও সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এসি আছে, তো সমস্যা হয় নাই। হোটেলের নিজস্ব একটা রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আমাদের সকালের নাস্তার ব্যবস্থা করা হয়েছিল। আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের নিজেদের সিলেট ঘুরে দেখার যে প্ল্যান, সেটা বাস্তবায়ন করার জন্য। সুন্দর একটা সকাল, সবাই মিলে হাঁটছি। হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে আমরা এখন পৌঁছালাম। পরিবেশটা খুবই সুন্দর, মিষ্টি রোদ উঠেছে। কবুতরগুলো যেন এই পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছে। আমার এই কবুতরগুলো খুব ভালো লাগলো। আমরা এখন পুরো মাজারটা ভালোভাবে ঘুরে দেখছি। আমরা এখন গজাল মাছ দেখব। এখানে গজাল মাছটা সম্ভবত খুব ঐতিহ্যবাহী একটা জিনিস। সেই বড় বড় গজাল মাছগুলো আমরা এখন সবাই মিলে দেখছি। আসলে এত বড় গজাল মাছ দেখা যায় না সচরাচর। সরাসরি দেখলে আপনাদের আরও ভালো লাগতো। আমরা সবাই একসাথে ঘুরছি। এই যে বুরহান ভাই আমার সাথে। এখন আপনারা যে ফলটা দেখছেন, এই ফলটার নাম হচ্ছে সাতকরা। এই ফল সিলেটের খুবই বিখ্যাত একটা ফল। এটা সাধারণত মাংসে বা ডাল রান্না করলে দেয় এবং খুব সুস্বাদু হয় খাবারটা। আমরা সকলে একসাথে এই অনেক দিন পর বের হলাম। আসলে কাজের ফাঁকে আমাদের এই সময়গুলো হয় না। আমরা এবার থেকে চেষ্টা করব প্রায় মাঝে মাঝে এরকম একটা সুন্দর ঘোরাফেরার আয়োজন করতে, আর সুন্দর সুন্দর জায়গায় যে আপনাদের সুন্দর কিছু পরিবেশ দেখাতে, যেন আপনারাও সেরকম কিছু সুন্দর জায়গায় আপনারা যেন যেতে পারেন। সবাই একসাথে ঘোরার মজাই আলাদা। এখানে যে পরিবেশ, এখানে আসলে মনে হয় যেন মনটা ঠান্ডা হয়ে যায়। আমরা সবাই একসাথে ছবি তুলছি সময়টাকে স্মৃতিময় করে রাখার জন্য, যেন আমরা পরবর্তীতে আবার এই দিনটাকে মনে করতে পারি। আসলে এত দূর বাগেরহাট থেকে আসলে এত দূর যাওয়া এবং আসা গাড়িতে করে, এটা একটা খুবই লম্বা একটা জার্নি। তো আমাদের সবাই খুব এনজয় করেছি, কারণ পরিবেশটা খুবই সুন্দর। আমরা এখন মাজার শরীফের ভিতরে যাচ্ছি। মাজার শরীফের ভিতরে ছবি তোলা নিষেধ, তাও আমরা চেষ্টা করেছি আপনাদের মাজারটা দেখাতে। এখানের পরিবেশের ভিতরে একটা আলাদা একটা অনুভূতি আছে। আমরা মাজার থেকে বার হয়ে চা কিনেছি। চা কিনে আবার হেঁটে দেখছি। এখানের চাগুলা খুবই উৎকৃষ্ট মানের। যে চাগুলো আমাদের স্বাভাবিকভাবে আমাদের যে এলাকাতে এরকম চা পাওয়া যায় না। এখানে চায়ের অনেক বড় বড় দোকান রয়েছে, শুধুমাত্র চা বিক্রয় হয় বিভিন্ন ধরনের।
ধন্যবাদ, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।